مولانا محمد وعلى آله اللهم وعلى آله মেহরা নবীজির দুরূদ শরীফ পড়লে লাভ আছে কিনা? গভীর রাত, এখন মোনাজাতের সময়। কিসের সময়? আমি 15-16 মিনিটের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করছি। এরপর আখিরি মোনাজাত কিয়াম শরীফ হবে, আখিরি মোনাজাত হয়ে যাবে। আপনারা আখিরি মোনাজাত দিয়ে যেতে চান কিনা? ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিমিহা, বুখারী শরীফের হাদিস। আমাদের দয়াল নবীজি নূরানী জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, কাজের ফলাফল নির্ভর করে শেষের উপর। কিসের উপর? শেষ। বাংলাতে আমরা একটা কথা বলি, শেষ ভালো যার সব ভালো তার। এই হাদিসটা এই টাইপের যে কাজের ফলাফল নির্ভর করে কিসের উপর? শেষের উপর। শেষটা যদি ভালো হয় আপনি সাকসেস, আর শেষটা যদি ভালো না হয় আপনি ব্যর্থ। তো আখিরি মুনাজাত দিয়ে আমরা যেতে চাই কিনা? যদিও আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু অসংখ্য ফেরেশতা এই জায়গাটাকে বেষ্টন করে রেখেছে আর দোয়া করছে, আল্লাহুম্মা গফির লাহুম আল্লাযীনা ইয়াজতামিউনা ফি হাযাল মাজলিস। আল্লাহ, আজকে এই ইলমের মাজলিসে এখানে কিসের আলোচনা হচ্ছে? কোরআন এবং হাদিসের আলোচনা। অন্য খারাপ কোনো কথা হচ্ছে না, শুধু কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে। এটা একটা ইলমের মাজলিস। কিসের মাজলিস? ইলমের মাজলিস। তো দোয়া করছে ফেরেশতারা, আল্লাহ আজকে ইলমের মাজলিসে যারা উপস্থিত হয়েছে তাদের জীবনের সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমিন। ফেরেশতার দোয়া কবুল হয় কিনা? জি। যতক্ষণ আপনারা বসে আছেন ততক্ষণ পর্যন্ত আমরা ফেরেশতাদের দোয়া পাচ্ছি। মাজলিসুল ইলমি খায়রুম মিন ইবাদাতি 60 সানা, 60 বছর। কত বছর? 60 বছর ইবাদত করলে যে সওয়াব, নূর নবীজি নূরানী জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, ইলমের মাজলিসে বসে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনলে তার থেকেও বেশি সওয়াব। তো এই ইলমের মাজলিসে আমরা যে বসলাম, আমাদের কি লাভ হচ্ছে নাকি লস হচ্ছে? লাভ হচ্ছে। আল ইলমু নূরুন, ইলমটা কি? নূর হয়ে যায়। মান ইউরিদুল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, বুখারী শরীফের হাদিস। আমাদের দয়াল নবীজি নূরানী জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, আল্লাহ যার ভালো চায় তাকে আল্লাহ ধর্মের জ্ঞান, দ্বীনের জ্ঞান দান করেন। তা আমরা যেখানে বসে আছি সন্ধ্যা থেকে এই পর্যন্ত একের পর এক বক্তা ওয়াজ করে যাচ্ছেন কোরআন এবং হাদিস থেকে। তো আমাদের যে ইলম অর্জন হচ্ছে, এটা আল্লাহ যার ভালো চায় তাকে কি দান করে? ইলম দান করে, ঠিক কিনা? আর আমরা যারা মাদ্রাসায় পড়ি না, কোথায় পড়ি না, আমরা যারা স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে পড়ে, তাদের জন্য ইলম শিখার একটা মাধ্যম হলো এসব সুন্নি মাহফিল। কি? সুন্নি মাহফিল। কারণ তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা, ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমান পুরুষ এবং মহিলার জন্য ফরজ। তা আপনারা যে বসে আছেন কোরআন এবং হাদিসের আলোচনা শুনছেন, এটা একটা ফরজ আদায় হচ্ছে। কি আদায় হচ্ছে? ফরজ আদায় হচ্ছে। তো কোন নিয়তে শুনতে হবে? যে আমি শুনে আমল করব। এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দিব, এই নিয়তে শুনলে কোনো কাজ হবে? কথা বলেন, হবে? শুনতে হবে আমলের নিয়তে। কি নিয়তে? নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। নূর নবীজি নূরানী জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, মুমিনের নিয়ত তার আমলের থেকে অনেক বেশি উত্তম। এজন্য আমাদের নিয়ত কি? আমরা আমল করব এই নিয়তে শুনবো, আমরা আমল করব এই নিয়তে শুনবো। যে নূর নবীজির হাদিস শোনার মধ্যে কত ফজিলত। মান সামিআ মুকালাতি ওয়া হাফিযাহা ওয়া ওয়াআহা ওয়া আদ্দাহা, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দয়াল নবীজি নূরানী জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, যে ব্যক্তি আমি নবীর হাদিস শুনবে
প্রথম কাজ কি? শোনা। ওয়া হাফিযুহা, এবং এটার কি করবে? হিফাজত করবে। হিফাজত করার সবচেয়ে বেস্ট ওয়ে হলো আমল করা। কি করা? আমল করা। মনে করেন আজকে আপনি সন্ধ্যা থেকে এই পর্যন্ত, আখিরি মুনাজাত পর্যন্ত ধরেন আপনি 20টা হাদিস শুনেছেন। কয়টা? একটাও যদি আমল না করেন, 6 মাস পর একটা হাদিসও আপনার মনে থাকবে না। 6 মাস বা আরো কম, এর আগে দেখা যাবে আপনারা ভুলে যাবেন। কিন্তু 20টা হাদিস শুনে যদি 20টা হাদিসের উপর আমল করা শুরু করে দেন, দেখা যাবে 50 বছর চলে গেল, আপনি এই হাদিসগুলো ভুলবেন না। কারণ আপনি কি করছেন? চর্চা করছেন, প্র্যাকটিস করছেন, আমল করছেন। তো নবীজি কি বলেছেন? 1 নাম্বার হলো যে ব্যক্তি আমি নবীর হাদিস শুনবে। 2 নাম্বার হলো যে ব্যক্তি আমি নবীর হাদিসটা আমল করবে, হেফাজত করবে। ওয়াদাহা বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। নবীজি নুরানি জামানার মধ্যে বলে দিয়েছেন, আমার একটা হাদিস হলো তুমি অন্য এক মুসলমান ভাইকে জানিয়ে দাও। একটা আয়াত হলো অন্য কোনো মুসলমান ভাইকে জানিয়ে দাও। মনে করেন এদিকে প্রায় 200-300 মানুষ আছে, প্রায় 200-300 মানুষ আছে। এখন সবাই তো আর মাহফিলে আসতে পারে নাই, বিভিন্ন জনের বিভিন্ন সমস্যা থাকতে পারে। এখন কালকে চা দোকানে বসে বসে আড্ডা দিলেন, আমরা দেই কিনা চা দোকানে বসে বসে? বেশিরভাগ ফাহশা কথা বলি। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফাহিশা ওয়াল বাদিআ। কি বলি আমরা? ফাহশা কথা বলি, অশ্লীল কথা বলি। নবীজি নুরানি জামানার মধ্যে বলে দিয়েছেন, অশ্লীলতা এবং নির্লজ্জতাকে আল্লাহ পাক পছন্দ করেন না। অথবা আমরা কি বলি? মিথ্যা কথা বলি। কি বলি? মিথ্যা কথা বলা ভালো না খারাপ? আল কিযবু উম্মুল খাতা। মিথ্যা হলো সকল পাপের মা। দুনিয়াতে সবচেয়ে বড় কে? দুনিয়াতে সবার চেয়ে বড় হলো মা। যত কোটি কোটি মানুষ আছে সবচেয়ে বড় হলো মা, তারপর হলো বাবা। মা যেমন সব মানুষের থেকে বড়, গুনাহ তো অনেক আছে। এরকম গুনার সবচেয়ে বেশি গুনাহ হলো, বড় গুনাহ হলো মিথ্যা কথা বলা। জোরে বলেন নাউযুবিল্লাহ। ইয়াকুম ওয়াল কিযবা ফাইন্নাল কিযবা ইহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইহদি ইলান নার। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমাদের দয়াল নবী নুরানি জামানার মধ্যে বলে দিয়েছেন, তোমরা মিথ্যা কথা বলা থেকে বেঁচে থাকবে। কি কথা বলা থেকে? মিথ্যা কথা বলা থেকে বেঁচে থাকবে। কারণ মিথ্যা নিয়ে যায় পাপের দিকে, পাপ নিয়ে যায় জাহান্নামের দিকে। জোরে বলেন নাউযুবিল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি মিথ্যা কথা বলে তার পাপ হচ্ছে, আর পাপটা থেকে নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে মিথ্যাবাদী আলটিমেটলি কোন দিকে যাচ্ছে? জাহান্নামের দিকে। তাহলে আমরা সত্য বলবো না মিথ্যা বলবো? লানাতুল্লাহি আলাল কাযিবিন। কোরআন শরীফে রয়েছে, যারা মিথ্যা কথা বলে তাদের উপর আল্লাহর লানত বর্ষিত হয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমরা আল্লাহর লানত চাই নাকি রহমত চাই? রহমত পেতে হলে মিথ্যা কথা বলা যাবে না, সত্যি কথা বলতে হবে। কুলু কাওলান সাদীদা। কোরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন, তোমরা সব সময় সত্যি কথা বলো, হক কথা বলো। সত্যি কথা বলো, হক কথা বলো। কুলু কাওলান সাদীদা। তো দোকানপাটে বসে মিথ্যা কথা না বলে, গীবত না করে, আমরা অনেক গীবত করি, করি কিনা? অনেক গীবত করি, চুগলখড়ি করি। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। বুখারী শরীফের হাদিস। আমাদের দয়াল নবী নুরানি জামানার মধ্যে বলে দিয়েছেন, চুগলখোর জান্নাতে প্রবেশ করতে পারবে না। চুগলখোর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আপনি এইজনের কথা ওইজনের কাছে, এইজনের কথা ওইজনের কাছে, বিভিন্ন মানুষের কাছে কথা একজন আরেকজনের কাছে লাগিয়ে দিয়ে মানুষকে প্রভোকেটেড করে যদি ঝগড়া লাগিয়ে দেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। নবীজির হাদিস। তো এইসব খারাপ কথা না বলে, মিথ্যা কথা না বলে, গীবত না করে কিয়ামতের দিন আমলনামা দেওয়া হবে কিনা? কথা বলেন, দেওয়া হবে কিনা? আমলনামা যখন দেখানো হবে, প্রত্যেকটা নেক কাজ কি হয়ে যায়? নূর হয়ে যায়। কি হয়ে যায়? কুল্লু হাসানাতিন নূর। প্রত্যেকটা নেক কাজ নূর হয়ে যায়। এই যে আপনারা বসে আছেন, কোরআন এবং হাদিসের আলোচনা শুনছেন, কি হচ্ছে? নূর হচ্ছে। তো কিয়ামতের দিন যখন আমলনামা দেওয়া হবে, মনে করেন রাত 12টা, দেখা যাবে যে রাত 12টার সময় আমলনামায় অনেকগুলো নূর দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে?
লোকটা বলবে আল্লাহ রাতের 12টায় এতটার সময় এত ডেটে আমি তো ঘুমাচ্ছিলাম, আমি তো কোনো ইবাদত করিনি। আল্লাহ এখানে আমার আমলনামাতে এই তারিখে এতটার সময় নূর দেখা যাচ্ছে, অনেক আমল দেখা যাচ্ছে, কারণটা কি? তখন বলা হবে তুমি ঘুমাইছো, কিন্তু অন্য মানুষ তোমার গীবত করেছে। কি করেছে? তোমার গীবত করেছে, এই জন্য তার সওয়াবগুলি তোমার নিকটে চলে এসেছে। এটা ভালো না খারাপ? আপনি কোনো নেক কাজ করেন নাই, কিন্তু আরেক ব্যক্তি আপনার গীবত করেছে, সেই জন্য ওই টাইমে ওই সওয়াবগুলি আপনার কাছে ট্রান্সফার হয়ে চলে এসেছে। সেজন্য আমরা গীবত করবো নাকি ছাড়বো? ছাড়বো। গীবত করা যাবে না। অন্যের টাকা মেরে দিলে কি হয়? হক নষ্ট হয়। অন্যের জমি দখল করলে কি হয়? হক নষ্ট হয়। আপনি কারো কাছ থেকে হালাত নিয়ে যদি টাকাটা পরিশোধ না করেন, মাতলুল গানি ই যুলমুন, মাতলুল গানি ই যুলমুন, বুখারী শরীফের হাদিস। আমাদের দয়াল নবী নুরানি জামান মুরিদি বলে দিয়েছেন, তুমি কারো কাছ থেকে হালাত নিয়ে তোমার পরিশোধ করার সামর্থ্য থাকা সত্ত্বেও যদি তুমি পরিশোধ না করো, তুমি যেন তার উপর জুলুম করলে। কি করলে? জুলুম করলে। এই জন্য ইসলামের শিক্ষা হচ্ছে কারো কাছ থেকে হাওলাত নিলে যত তাড়াতাড়ি সম্ভব তাকে পাওনাটা পরিশোধ করে দাও। গীবত করলে পরের হক নষ্ট হয়। গীবত করলে কি হয়? পরের হক নষ্ট হয়। কোনটা গীবত? মনে করেন যেই গুনার কারণে অন্য কোনো কারো ক্ষতি হচ্ছে না। সাহাবা কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি সে কি করে? যদি সে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। ক্বালু কাইফা আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, গীবত হলো জিনার থেকেও জঘন্যতম অপরাধ। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ কিভাবে? নবীজি বললেন, ইযা কুলতা লি আখিকা মা ফীহি ফাকাদ গতাবতাহু। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, সে যদি সত্যি অন্যায় করে থাকে আমরা বললে এটা কেন গুনাহ হবে? কেন গুনাহ হবে? সত্যিটা বললে গুনাহ হবে না। নবীজি বলেন, না, ইযা কুলতা লি আখিকা মা ফীহি ফাকাদ গতাবতাহু। তুমি তোমার মুসলমান ভাইয়ের পিছনে যদি এমন কোনো কথা বলো, মুসলিম শরীফের হাদিস, নবীজি শিক্ষা দিচ্ছেন যে গীবত কোনটা? যেটা শুনলে তোমার ভাই মনে কষ্ট পাবে, সেটাই হলো গীবত। সেটা যদি কি হয়? সত্যি হয়, মা ফিহি, মা ফিহি, নবীজি বলে দিচ্ছেন যে দোষটা তার তোমার ভাইয়ের আসলেই আছে, সেটা যদি তুমি পিছনে পিছনে বলো, তুমি গীবত করো। ওয়াইদা কুলতা মা লাইসা ফিহি মা লাইসা ফিহি ফাকাদ বাহাতাহু। আর তুমি যদি এমন কোনো কথা বলো তোমার ভাইয়ের নামে, ভাইয়ের পিছনে, যেটা শুনলে তোমার ভাই কষ্ট পাবে, কিন্তু এই দোষটা তোমার ভাই করে নাই, তোমার ভাই করে নাই, সেটা হলো বুহতান। সেটা কি? বুহতান। এই গীবত করলে পরের হক নষ্ট হয়, বুহতান করলে পরের হক নষ্ট হয়। আপনি যার গীবত করেছেন বা যার বুহতান দিয়েছেন, যার নামে অপবাদ দিয়েছেন, সে মাফ না দেওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ দিবে না। সেজন্য গীবত করা যাবে না। যদি কোন পাপ, কোন গুনাহ, যেই গুনার কারণে অন্য কোনো মানুষের ক্ষতি হচ্ছে না, অন্য কোনো প্রতিষ্ঠানের ক্ষতি হচ্ছে না, তার নিজের, এটা তার নিজস্ব ব্যক্তিগত গুনাহ, তার ব্যক্তিগত গুনাহ, এই গুনার দ্বারা কারো কোনো ক্ষতি হচ্ছে না, তাহলে এটা পিছনে বলা যাবে না। যদি তার এই গুনার কারণে কোনো প্রতিষ্ঠানের ক্ষতি হয় বা কোনো ব্যক্তির মাজলুম হয়, কোনো ব্যক্তির ক্ষতি হয়, তাহলে সেটা প্রকাশ করা যাবে। মনে রাখবেন, প্রকাশ করা যাবে। তার এই গুনার কারণে যদি কোনো প্রতিষ্ঠানের ক্ষতি হয় বা কোনো ব্যক্তির ক্ষতি হয়, তাহলে সেটা প্রকাশ করা যাবে। কিন্তু এছাড়া যে গুনাহ, তার গুনাহ কারণে কারো ক্ষতি হচ্ছে না, সেই গুনাহ প্রকাশ করা যাবে না। তো দোকানপাটে বসে গীবত না করে, মিথ্যা কথা না বলে, ফাঁসে কথা না বলে, চুগলখড়ি না করে আমরা কি করব? আজকে আমরা এখানে যা যা শুনেছি, এগুলি যদি মানুষকে বলি, তাহলে নবীজির হাদিস, আমার একটা আয়াত হলো, একটা হাদিস হলো, তুমি অন্য মুসলমান ভাইকে জানিয়ে দাও, সেটার উপর আমল হবে কিনা? কথা বলেন, হবে কিনা? হবে। তো ওই যে বলেছিলাম হাদিসটা ভাইরা আমার, আমি শেষ করে দিচ্ছি। নবীজি কি বলেছেন? 1 নাম্বার, যে ব্যক্তি আমি নবীর হাদিস শুনবে, তারপর সেটার হিফাজত করবে, অর্থাৎ আমল করবে, কাজ কয়টা হলো? 2টা। 3 নাম্বার হলো যে ব্যক্তি অন্য মানুষের কাছে প্রচার করবে, কাজ কয়টা হলো? 3টা। নাদ্দারাল্লাহু আবদা ইয়াউমাল কিয়ামা, জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3টা কাজ যে ব্যক্তি দুনিয়াতে করবে, নবীজি বলেছেন আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে নূর দান করবেন। সুবহানাল্লাহ। নাদ্দারাল্লাহু আবদা, আল্লাহ পাক ওই বান্দাকে কিয়ামতের দিন নূর দান, নূরানি করে দিবেন। কি করে দিবেন?
নুরানি করে দিবেন। কিয়ামতের দিন আমরা নুরানি হতে চাই কিনা? তাহলে নূর নবীর হাদিস শুনতে হবে, শুনে আমল করতে হবে এবং অন্য মানুষের কাছে প্রচার করতে হবে। ভাইরা আমার, গভীর রাত, আজকে অনেক কষ্টের বিনিময়ে, অনেক টাকা পয়সা খরচ করার বিনিময়ে আজকে মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও গাউসুজ্জামান হযরত মাওলানা শাহ সুফি আলহাজ গাজী আব্দুস সুবহান আল কাদির রাদিয়াল্লাহু তাআলা স্মরণে এই মাহফিল, ঠিক কিনা? ভাইরা আমার, এই মাহফিলে সার্থক হয়ে যাবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। কত ওয়াক্ত? এই যে এখানে শুয়ে আছেন আব্দুস সুবহান আল কাদির দাদা মুর্শিদ কেবলার আব্বাজান, ঠিক কিনা? তো ওনারা যে আল্লাহর ওলি হয়েছেন, নামাজ পড়ে আল্লাহর ওলি হয়েছেন নাকি নামাজ না পড়ে? ওনারা যে আল্লাহর ওলি হয়েছেন, রোজা রেখে আল্লাহর ওলি হয়েছেন নাকি রোজা না রেখে? ওনারা যে আল্লাহর ওলি হয়েছেন, সুদ খেয়ে আল্লাহর ওলি হয়েছেন নাকি সুদ ছেড়ে? ওনারা যে আল্লাহর ওলি হয়েছেন, ঘুষ খেয়ে আল্লাহর ওলি হয়েছেন নাকি ঘুষ ছেড়ে? ওনারা যে আল্লাহর ওলি হয়েছেন, পরের হক নষ্ট করে আল্লাহর ওলি হয়েছেন নাকি পরের হক নষ্ট না করে? পরের হক নষ্ট না করে। ওনারা যে আল্লাহর ওলি হয়েছেন, মদ গাঁজা ফেন্সিডিল খেয়ে আল্লাহর ওলি হয়েছেন নাকি মদ গাঁজা ফেন্সিডিল না খেয়ে? না খেয়ে। সেজন্য যারা আল্লাহর ওলি হয়েছেন ওনারা কোনো গুনার কাজ করেন নাই, সুদ খান নাই, সুদ দেন নাই, ঘুষ খান নাই, ঘুষ দেন নাই, পরের হক নষ্ট করেন নাই, মদ গাঁজা ফেন্সিডিল খান নাই, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করেন নাই। সেজন্য ওনারা কি হতে পেরেছেন? আল্লাহর ওলি হতে পেরেছেন। সেজন্য আমরা ওনাদেরকে আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, ঠিক কিনা? ভালোবাসলেই হবে কিনা? ওনাদের আদর্শ মতো চলতে হবে কিনা? চলার দরকার আছে কিনা? যদি আমরা আল্লাহর ওলিকে ভালোবাসি বললাম কিন্তু সুদ খেলাম, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, ঘুষ খেলাম, পরের হক নষ্ট করলাম, মদ গাঁজা ফেন্সিডিল খেলাম, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করলাম, তাহলে লাভ হবে? কথা বলেন, হবে? আজকাল এখন মাজারে হামলা হয় কিনা? আজকেও দেখলাম ফেসবুকে নোয়াখালী একটা মাজারে হামলা হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। আমরা কি তাদের দলে আছি? এগুলি গোমরা, ঠিক কিনা? এগুলি গোমরা, সন্ত্রাস, এগুলি টেরোরিস্ট, ঠিক কিনা? এগুলি ভায়োলেন্ট, এগুলি উগ্রবাদী, এক্সট্রিমিস্ট, এগুলি কি? উগ্রবাদী। ইসলামে উগ্রবাদিতার কোনো স্থান নাই। ইসলামে উগ্রবাদিতার স্থান নাই। ইসলামের শিক্ষা হচ্ছে খৈরুল উমুরি আওসাতুহা, কি করো? নরম গরম, আওসাতুহা মধ্যপন্থা, নরম না মধ্যম পন্থা। কোনটা? মধ্যম পন্থা। ইসলামের পলিসি হলো মানে বেশি শক্তও না বেশি নরমও না, মাঝখান মধ্যম পন্থা, খৈরুল উমুরি আওসাতুহা। আর যারা মাজার ভাঙে এগুলি কি? এগুলি হলো উগ্রবাদী, সন্ত্রাসী, ঠিক কিনা? এর মধ্যে কোনো সন্দেহ নাই। তারা যে সন্ত্রাসী উগ্রবাদী এর মধ্যে কোনো সন্দেহ নাই। তারা ঈমান নাই দেখে বুঝে না, তারা যে খারাপ কাজগুলি করতেছে বুঝে না কেন? ঈমান নাই। কি নাই? ঈমান নাই। মান আদালি ওয়ালিয়ান আযানতুহু বিল হারব, বুখারী শরীফের হাদিস। যে ব্যক্তি আল্লাহর ওলির সাথে দুশমনি করলো, শত্রুতা করলো, সেজন্য তার সাথে স্বয়ং আল্লাহ পাক নিজে যুদ্ধ ঘোষণা করেছেন। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ পারবে? না। জোরে বলেন, পারবে? না। তো যারা আল্লাহর ওলির সাথে দুশমনি করে, আল্লাহর ওলির মাজার ভেঙে ফেলে, আল্লাহর দুশমন, আল্লাহর শত্রু, ঠিক কিনা? মাজারে যদি কোনো খারাপ কাজ হয়, কিছু কিছু মাজারে আছে নাচ গান হয় কিনা? সেজদা দেয়, এগুলির পক্ষে আমরা নাই। বা মদ গাঁজা খায়, এগুলির পক্ষে আমরা নাই। বা একসাথে নারী পুরুষ একসাথে মিলেমিশে নাচ গান করে, এগুলির পক্ষে আমরা নাই। অনেক মাজারে দেখা যায়, ফেসবুকে দেখি যে মহিলা নিয়ে স্টেজ করে অনেক উরুস করে, অনেকে কি করে? মহিলা নিয়ে স্টেজে নাচায়। নাউজুবিল্লাহ বলেন না। কি বাউল গান, বিভিন্ন লালন টালন, এইসব গান টান, আমরা এইসবের পক্ষে নাই। কিন্তু প্রকৃত যিনি মাজারে শুয়ে আছেন তাকে তো অসম্মান করা যাবে না, ঠিক কিনা? যদি বাইরে কোনো মদ গাঁজা থাকে, কেউ যদি সেজদা দেয়, যারা করে তোমরা তাদেরকে প্রোটেস্ট করো, তাদের সেই খারাপ কাজটার প্রতিবাদ করো, কিন্তু মাজারে হাত দেওয়ার কোনো রাইট তোমাদের নাই। এখন মাজারে হাত দেয় কেন? ওই যে ঈমান নাই, বুঝে না, হক জিনিসটা বুঝে না। যদি ঈমান থাকতো তাহলে বুঝতো যে না, মাজারে হাত দেওয়া দিলে বেয়াদবি হবে, উনি হলেন আল্লাহর বন্ধু। যেই খারাপ কাজটা হচ্ছে স্পেসিফিক, ওই খারাপ কাজটার আমি কি করব? ইযা রাআ মিনকুম মুনকারা ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইস্তাতি' বিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' বিকলবি। মুসলিম শরীফের হাদিস। নূর নবী নুরানি জামান মুরিদি বলে দিয়েছেন, তুমি যদি কোনো খারাপ কাজ হতে দেখো, কি দিয়ে প্রতিবাদ করো? হাত দিয়ে। হাত দিয়ে না পারলে মুখ দিয়ে, মুখ দিয়ে না পারলে
অন্তর দিয়ে। যালিকা দুআফুল ঈমান, আর এটা হলো সবচেয়ে দুর্বল ঈমানদারের পরিচয়। তো অন্যায় দেখলে অন্যায় কাজের প্রতিবাদ করা হলো নূর নবীজির হুকুম, ঠিক কিনা? আর তারা আল্লাহর ওলির মাজারে হামলা করে, নাউজুবিল্লাহ বলেন। এগুলি বাতিল, গুমরাহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এগুলি উগ্রবাদী, টেরোরিস্ট, সন্ত্রাসী, ঠিক কিনা? এগুলি হলো সন্ত্রাসী। ভাইয়ের আমার, তারা যে বাতিল এটাতে বুঝাতে আর কোনো সন্দেহ নেই। তারা শবে বরাতের বিরোধিতা করে, শবে মেরাজের বিরোধিতা করে। দেখবেন যত ইবাদতের যে রাতগুলোতে মানুষ ইবাদত করে ওই কাজগুলির বিরোধিতা তারা করে। সেজন্য ভাইয়ের আমার, তাদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, ঠিক কিনা? তারা হলো ওই 72 দলের এক দল, যেগুলি জাহান্নামে যাবে। যারা আল্লাহর ওলিদের মাজারে হামলা করে তারা কোথায় যাবে? জাহান্নামে। নিঃসন্দেহে তারা জাহান্নামে যাবে। তারা আল্লাহর সাথে যুদ্ধ করছে, জোরে বলে নাউজুবিল্লাহ। তো ভাইয়ের আমার, এই মাহফিলটা সার্থক হয়ে যাবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই মাহফিলটা সার্থক হবে যদি আমরা মা বাবার খেদমত করি। এই মাহফিলটা সার্থক হবে যদি আমরা মা বাবার মনে কষ্ট না দিই। এই মাহফিলটা সার্থক হবে মা বাবার যখন যেটা দরকার আমরা যদি জোগাড় করে এনে দিই। এই মাহফিলটা সার্থক হবে মা বাবার সাথে আমরা যদি মুখে মুখে তর্ক বিতর্ক না করি। এই মাহফিলটা সার্থক হবে আমরা যদি মা বাবার সাথে ঝগড়া বিবাদ না করি। এই মাহফিলটা সার্থক হবে যদি আমরা মা বাবার যখন যেটা দরকার সেটা দিয়ে মা বাবাকে খুশি রাখতে পারি। মনে রাখবেন, আগে মা বাবা, পরে পীর সাহেব। আগে মা বাবা, পরে মসজিদের ইমাম সাহেব। আগে মা বাবা, পরে মুফতি সাহেব। আগে মা বাবা, পরে মুফাসসির সাহেব। আগে মা বাবা, পরে আপনার মুহাদ্দিস, হাফেজ। যত বড় স্কলার হোক, যত বড় যেই হোক না কেন, যত বড় হুজুর হোক, যত বড় মুফতি মুহাদ্দিস, যত বড় আলেম হোক, কিন্তু সবচেয়ে বেশি রেসপেক্ট দিতে হবে, সবচেয়ে বেশি অনার দিতে হবে মা বাবাকে, এরপরে অন্য বড় হুজুর, ঠিক কিনা? আগে মা বাবার খেদমত করে সময় থাকলে অন্য হুজুর পীর সাহেবদের কি করা? খেদমত করা। কিন্তু সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে মা বাবার প্রতি। কার প্রতি? মা বাবার প্রতি। মা বাবার যখন যেটা লাগে সেটা জোগাড় করে এনে দিতে হবে, মা বাবার চাহিদাগুলো পূরণ করতে হবে। তাহলে আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে। আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে যদি আমরা সুদ না খাই, সুদ না দেই, ঘুষ না খাই, ঘুষ না দেই, পরের হক নষ্ট না করি, পরের জমি জমা দখল না করি, মদ গাঁজা ফেন্সিডিল না খাই, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা না করি, ঠিক কিনা? আমরা সুদ খাবো নাকি সুদ দিব? কোনোটাই না। মাশাআল্লাহ, টেনশন আছে। সুদ খাবো না, দিব না। ঘুষ খাবো নাকি ঘুষ দিব? কোনোটাই না। কারণ ঘুষ দেওয়া খারাপ, ঘুষ গ্রহণ করো খারাপ। আমরা মদ পরের হক নষ্ট করবো নাকি করব না? মদ গাঁজা ফেন্সিডিল খাবো নাকি খাবো না? মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করব নাকি করব না? মনে রাখবেন, হারাম খেলে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। হারাম খেলে দোয়া মুনাজাত আল্লাহর দরবারে কবুল হবে না। সেজন্য আমাদেরকে হালাল খেতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।